পথে এই মতে চলার তৌফিক দান করেন। আমি অনেকদিন পর্যন্তই আপনার পবিত্র রমজান মাসে আল্লাহ রোজা রেখে আল্লাহ কোনার রোজান আপনার শাকিলের দরবারে হাত উত্তোলন করেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের জিন্দেগীর তামাম গুনাহকে রব্বুল আলামিন আমাদেরকে আশার এবং বসার তৌফিক জানেন। জুলুমের অত্যাচার থেকে, নির্যাতন থেকে গোটা জাতিকে, ইসলামকে, মুসলমানকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধ করেছিলেন। ঠিক না বলেন? কিভাবে আমি একটা কথা বলছি, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, দেশে ন্যায় বিচার হবে, কোন বিচার অন্যায় ভাবে হবে না, সরকারের বিরুদ্ধে কোন বিচার হবে না। ঠিক কিনা বলেন? একজন মুসলিম আর একজন মুসলিম বিচারের কাজ ধরা এসেছিলেন। আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছিলেন অমুসলিমের দিকে, যে রায় হয়েছে এই জমি অমুসলিম পাবে। রাসূল তো নরম মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহু তো গরম মানুষ, মিজাজি মানুষ। মনে হয় ওনার কাছে গেলে আমি মুসলমান, মুসলমানের পক্ষ নিতে করবে, অমুসলিমের পক্ষ নিতে করবে না। তাই উনি ওমরের কাছে বিচার দিলেন। মাল যখন দেশের ভিতরে আসবে, বন্টন ঠিক মতন করা হবে, স্বজন বিধি বন্টন হবে না। ঠিক দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু সকলে এক পিস করে পেয়েছেন। এই জুব্বা না আপনার হবে না আমার, দুইটা মিলে বাপ ছেলে এই দুইটা মিলে একটা জুব্বা আপনি বানাইছেন। বাইতুল মাল থেকে দেশের প্রধান হিসেবে এক পিস কাপড় বেশি দেয় না। আল্লাহ দেশের খনি তৈরি করে দেবেন, এই জমিন থেকে আল্লাহ বিভিন্ন খনি স্থাপন সব উত্থাপন করে দেবেন। ঠিক কিনা বলেন? এদেশের অভাব থাকবে না, কোন মানুষের কাছে হাত পাততে হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইসলাম এমন একটি জিনিস, সমস্ত মানুষের জন্য শান্তি আর শান্তি। ঠিক কিনা বলেন? দেখেন, ইসলাম রাষ্ট্র কায়েম হবে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামের দলের কাছে সবাই নিরাপদ। আমি তাদের খাদেম হয়ে থাকবো। আজকে রাখতে চাই যে ইসলামী আন্দোলন যদি পীর সাহেব চরমনায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করতেন, আরো আগে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার তার সুযোগ ছিল। যে তৎকালীন সময় ইতিহাসকে স্মরণ করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়। এর হাকিকত সম্পর্কে আমি বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা উপস্থিত আছেন শাখার মোহতারাম সভাপতি, শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সাংবাদিক। মসজিদের যেমন ইমামতি করতে পারবে, তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য হয়ে উঠবে। আমরা তো এটাই চাই, তাই না? আমরা চাই আমার সন্তান এমন হোক যে সন্তানের কারণে আমার সমাজে আমার সুনাম আরো বাড়বে। আল্লাহ রব্বুল আলামিন